ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে আমরা অযথা সময় নষ্ট করতেছি, নিজের প্রতি কোনো খেয়ালই রাখি না। মেসেঞ্জারে অচেনা মেয়েদের সাথে রিলেশন করতেছি, কিন্তু আমরা বুঝেই না যে এটাও এক ধরনের জিনা। অনেকে আবার ভাবে যে এটা আবার জিনা হবে কেমনে, এটা তো আমরা শুধু কথা বলি। আরে না ভাই, এটাও এক ধরনের জিনা। তো আমরা জিনা থেকে কেমনে বাঁচতে পারবো, এজন্য উলামায়ে কেরাম আমাদের জন্য কিছু নসিহত রেখে গেছেন। তো চলেন আমরা নসিহতগুলো শুনি। এমন বন্ধুকে ফেসবুকে অ্যাড করবেন না যার প্রোফাইল থেকে আজেবাজে ছবি, ভিডিও এগুলো আসে, আপনি আসতে পারেন না, লোভে পড়ে দেখে ফেলেন। এমন কোন রিলেশন রাখবেন না, এমন কোন পেজে লাইক দিবেন না যে পেজ থেকে ভালো কিছুর পাশাপাশি খারাপ কিছু আসে। এমন কোন গ্রুপে যুক্ত হবেন না যে গ্রুপে যুক্ত হলে ভালোর সাথে সাথে খারাপ অনেক কিছু আসে। এক কথা, চরিত্রকে হেফাজত করার স্বার্থে যত কিছু থেকে বেঁচে থাকার প্রয়োজন, এই সব আয়োজন আপনাকে করতে হবে। পুরুষ একসাথে নির্জনে সময় কাটাবেন না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের শিক্ষা সফর হয়ে থাকে, বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। আপনি জানেন সেখানে গেলে একত্রে আপনাকে ঘোরাঘুরি করতে হবে, মিশতে হবে, আপনি চাইলেও বাঁচতে পারবেন না। এগুলো অ্যাভয়েড করেন। এমন কোন অনুষ্ঠানে যাবেন না যে অনুষ্ঠানে গেলে আপনি চাইলেও চোখের জেনা থেকে বাঁচতে পারেন। বিশেষ করে কোন পুরুষ, কোন নারী যদি নির্জনে থাকে কোথাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের মধ্যে তৃতীয় জন হিসেবে শয়তান এসে মনের ভিতরে বাজে চিন্তা তৈরি করে। এমনকি কোন কক্ষে বাবা একা, মেয়ে একা, আর কেউ নেই, এইভাবে সেখানে নির্জনতার সাথে কাটাতে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ শয়তান সেখানে এক সময় মনের মধ্যে বাজে চিন্তা অন্তত আনতে পারে। সে আসতে হলে এই নারী পুরুষের নির্জনতা, কোন নারী যার সাথে আপনার বিবাহের সম্পর্ক নেই, যিনি আপনার গায়রে মাহরাম, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাবেন না। সোহবত, নেককারদের সান্নিধ্য। নেককারদের সান্নিধ্য, যে বন্ধু বা যে আলেম, যে মানুষটির মধ্যে আল্লাহর ভয় আছে, যিনি আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করেন, চেষ্টা করেন, তাকওয়া অনেক বেশি স্ট্রং আছে যে ব্যক্তির, ওই ব্যক্তির সান্নিধ্যে যাবেন, তার মজলিসে বসবেন, তার নসিহত শুনবেন, তার সাথে উঠা বসা করবেন, তার সাথে যাবেন, তার সাথে কথা বলবেন, সম্পর্ক গড়ে তুলবেন। কারণ নেককারদের সোহবত এবং সান্নিধ্যের পাওয়ার এত বেশি যে এর মাধ্যমে জেনার যে আকাঙ্ক্ষা মনের ভিতরে সেটা দূর হয়ে যায়। এক ব্যক্তি সম্পর্কে আপনারা জেনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জেনা করতে ইচ্ছা করে, আপনি আমাকে পারমিশন দেন। পারমিশন দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন চাইতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু সময় তার সান্নিধ্য দিয়ে, তার সাহচর্য দিয়ে তাকে চার্জ দিলেন। এরপর তাকে বললেন, দেখো, তুমি যার সাথে জেনায় লিপ্ত হবে সেই লোকটা হয় কারোর মা, হয় কারোর বোন, আর না হয় কারোর স্ত্রী। অল্প কিছু নসিহত শুনে যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।